নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ইলিশ মাছ তৈরি হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কিলো সাইজের দুটো মাছ নিয়েছি। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে হলুদ মাখিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন, আমি মিক্সিং জারে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমার মাছের রেসিপিটা হবে। আমি অন্য কোনো মশলার ব্যবহার করব না। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে গ্যাসের স্টিমটাকে লো করে আমি মাছগুলো দিচ্ছি। আর মাছটা খুব বেশি কড়া করে আমি ভাজবো না, হালকা এপিট ওপিট উল্টে নেব। দেখুন, একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। খুব হালকা হাতে উল্টাতে হবে, নালে মাছটা ভেঙে যাবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন, 4 পিস মাছ আমি ভেজে নিলাম। এবার বাকি মাছগুলো আমি তেলেতে দিয়ে দেব, দিয়ে এইভাবেই হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা দিয়ে যদি ভাত খেতে চান তাহলে মাছটা একটু কড়া করে ভেজে নেবেন। দেখুন, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই সর্ষের পেস্টটা করেছিলাম লবণ আর হলুদ দিয়ে ওই মাছ ভাজার তেলেতে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এতে সামান্য লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। ভিডিও ডিস্টার্বের জন্য আমি এটা দেখাতে পারলাম না। এবার দেখুন, মাছগুলো আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব না, থালায় মাছগুলো আছে। এবার আমি হাতায় করে মাড়িটা তুলে মাছের ভেতর দিয়ে দেব। সব মাছগুলো যদি আমি কড়াইয়ে গ্রেভিতে ঢেলে দিতাম তাহলে মাছগুলো ভেঙে যেত। ওই জন্য আমি এইভাবে এই প্রসেসটা করছি। এটা আপনারা করবেন, দেখবেন একটা মাছও ভাঙবে না, সব মাছগুলোই গোটা গোটা থাকবে। দুটো থালায় আমি মাছ ঢেলেছি। দুটো থালাতেই সর্ষের গ্রেভিটা আমি দিয়ে দেব। দেখুন, দুটো থালাতেই আমি সুন্দর করে গ্রেভিটাকে দিয়ে দিলাম। এবার একটা একটা করে থালা আমি গ্যাসের স্টিমটা লো করে আমি চাপিয়ে দেব। দেখুন, চাপিয়ে ঢেকে দিয়েছিলাম একটা থালা, আস্তে আস্তে ফুটেছে আর আমার গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এরপর আমি আরেকটা থালাও এইভাবেই চাপিয়ে নেব। দুটো থালাই স্টিম করা হয়ে গেছে। আমার রেডি হয়ে গেল ইলিশ মাছ। দেখুন, কত শর্ট টাইমে আমি এই মাছটা বানালাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আজকের মতো ধন্যবাদ।